অনুরোধ, এই দুলাল মহন্তের চুল বড় দেখেই তাই বলে চুল বড় আর কাছে মন্ত্রে নিয়ে মনে করছে ও তো কি সুন্দর কয়রে আসরে, তা না। গুরুর কর্ম কতটুকু আমরা যে শোনো, গুরু তত্ত্বদর্শী গুরুর দরকার, এই জন্য বললেন প্রসাদ নাও টেনে গুরু ধরো জেনে। আমি যে প্রত্যেক দিনই মরছি, এই পুজো করা মালা তিলকের জন্য গুরু লাগে না বাবা। ওই একটা বইয়ের নাম কই, ওই বইটা পড়ে নিও, তত্ত্ব রসায়ন জ্ঞান মঞ্জুরি মন্ত্রে নিব। ওই বইয়ের কাছে সব আছে, মালা জপা, তিলক কাটা, তুলসীর কাছে জল দেওয়া, পাতা তোলা, এগুলো না, আর ঊর্ধ্বের আরো কিছু কাজ আছে। এই জন্য শিক্ষার ঘরে যাইতে হয়। আমি যে প্রত্যেক দিনই মরছি, আমি যে একটা পুরুষ ওই নারীর কাছে গিয়ে, এই যে গুরু কেন ধরি শোনো এবার, আমি যে পুরুষ ওই গুরুর কাছে গিয়ে, নারীর কাছে গিয়ে আমি যে প্রত্যেক দিন এই রাত লাগলে যে মরাটা মরছি, এই মরাটা যেন না মরে, মরার হাত থেকে কি করে বাঁচতে পারি তার জন্য আমার গুরু দরকার। এই দৈনন্দিনী মরা যেন আর না মরি বাবা। অনুরোধ থাকলো মা, যেই ধরবেন একটু বুঝে শুনে হিসেব করে একটু ধরো মা, কারণ একমাত্র গুরু তোমাকে উদ্ধার করবে, গোসাই তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে, এটুকু। তবে যেখানে আত্মনিবেদন করবে ওই এক জায়গাতেই করো, কিন্তু বুঝে শুনে করো। আমি মায়ের বাসায় গেছি চৈত মাসে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। একের মা আর বাবা দুইজনে মিলে একবারে জামা টামা খুলে বাতাস বুতাস করে সুন্দর করে স্নান টান করে বসে রেখে সেবা দেয়। আর পাশের বাড়ি শ্যামল আর শ্যামলের বউ, হরি আর হরির বউ করছে শম্ভুর বাড়ির গোসাই আছে, স দেখে আসি কি করে গুরু সেবা করে। ওরা এসে দেখে গোসাই স্নান করে দেয়, পাথা দিয়ে বাতাস করে, আদর যত্ন করে, মাথা মুথা আশ্রয় দেয়। হরি এখন ওর বইয়েক পাই, এটা তো ব্যাপারই না, এটা আমার গুরু সেবা, এই তো সহজ কথা, খালি আমার গুরু এবার আসুক। গুরু সেবা তো শিখ নয়, গুরু স্নান করার লাগে, গাও মাথা ঘুষে দেওয়া লাগে, পাকাতে বাতাস করা লাগে, গুরু সেবা শিখছে। কিন্তু হরির গুরুর বয়স হলো 80 বৎসর। হরির গুরু হরির বাড়িতে গেছে হলো মাঘ মাসে, কনকনা শীত, 3 দিন হলে সূর্য উঠে নাই। ভালো করে বিচার করেন। শম্ভুর গুরু গেছিল হলো চৈত মাসে রোদের মধ্যে, আর হরির বাড়ির গুরু গেছে হলো মাঘ মাসে শীতের মধ্যে, 3 দিন হলে সূর্য উদয় হয় না। 80 বছরের বয়স গুরুর। কেবল যায় গুরু দাঁড়াইছে, হরি আর হরির বউ কয় বাবা কি কয় জামা খোলেন, কয় কি করছ তোরা, কয় না আমরা গুরু ভজন শিখছি। কয় মা ঠান্ডা, কয় কোনো ঠান্ডা ঠান্ডা নাই, আমরা গুরু ভজন কি করে করা লাগে, ওই যে শম্ভুর বাড়ির গুরু আইছিল দেখছি। জামা খুলবি নাকি টাইনিয়ে টুনিয়ে জামা টামা ছিঁড়ে ওই যে কচুরি পানা ওই জলের মধ্যে নিয়ে যায়। এমনি তো 80 বছরের বুড়ো গুরু বাবা, একবার নিয়ে আসে আবার বাতাস করিচ্ছে, একবারে গুরু তো একবারে শুরু হয়ে গেছে। কে গুরু কুমা নরে না সরে না, হরির বউ হরি কয় কে গো গুরু কুমাই নরে না, হরি কয় গুরুদেব ধ্যান করিচ্ছে। এদিকে গুরুত্ব নড়াচড়া বন্ধ হয়ে গেছে। মাঘ মাসে শীত, যে সুবুরেন সুবুরে সেই কচুরি পানা ঠান্ডা জলে গুরু আর আছে। এখন হরির বউ কয় কি ব্যাপার, গুরু কুমার নড়াচড়া করে না, হরি কয় চুপ কর, গুরু এখন ধ্যানে আছে, গুরু বলে ধ্যান করিচ্ছে, ও তো একবারে ধ্যান করিচ্ছে, নড়ে না। ডাক্তারবাবু এসে নারী টুরি পরীক্ষা করে দেখে গুরু তো একবারে সরু হয়ে গেছে। পরে কান্দাকাটি শুরু। এখন সোমবার শম্ভুর বউ করছে সতর্ক বের গুরু আছে, পরে দেখে জোরে জোরে কান্দাকাটি। এখন এই যে মাও শম্ভুরে করছে কে গো চলো অর্কের বাড়ি, কান্দাকাটি কমা হচ্ছে। শম্ভু কয় মনে হয় কৃষ্ণ কথা হচ্ছে। কৃষ্ণ কথা শুনে মানুষ কান্দে না, করছে মনে হয় গুরুদেব বাচ্চা তো গীতা ভাগবত পাঠ হচ্ছে, তাই মনে হয় কান্দাকাটি শুরু হয়েছে। আসে দেখে গুরুদেব তো তুলসী তোলাই। হরি বলতে করছে কে রে, এ হরি গোসাই তুলসী তোলা কে, কৃষ্ণ কত হবি, কয় গোসাই নাই দাদা কে, কয় কি হয়েছে, কয় গুরু ভালোই ফাঁসনো দাদা কিন্তু ভজনে টিকলো না। মানে গুরু ভালোই বাঁচল কিন্তু ভজনে টিকে নাই। আচ্ছা ওর তো হুঁশ থাকা দরকার। আর শম্ভুর বাড়ির গুরু গেছে হলো চৈত মাসে রোদের মধ্যে, আর তোর বাড়ির গুরু আসছিল মাঘ মাসে শীতের মধ্যে।
এইটুকু জ্ঞান তো থাকা লাগবে। হরিবা ওই গুরুর বয়স কম, তোর গুরুর বয়স হলো 80 বৎসর। এই জন্য অনুরোধ বাবাই, দেখা দেখি গুরু ভজন করবে, আবার গুরুকে কেউ হারায় না। হরিবা প্রত্যেকটি গুরুর একটা লাইন আছে, এই জন্য কইলাম বাবা, এ বাবা, এই জন্য ভক্তি শাস্ত্রে বললেন প্রসাদ নাও টেনে আর গুরু ধরো জেনে। গুরু এসে হলো খারা, দীক্ষা নেওয়ার পড়লো সারা, মেতে উঠলো সারা পাড়া, আমিও গিয়ে হলাম খারা, কানে করে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। আছে না? আছে কি নাই? গুরু আসবি 10 টাকা দিয়ে ভক্তি করবেন, আপনার মুখের দিকে দেখবিও নে, কেডা ওরে। আর খালি যদি এরকম একটা 1000 টাকার নোট, 500 টাকার নোট দেন, বাবা বাবা রে বাবা, তোর মতো এত বড় শিষ্য আর আমার জগতে কেউ নাই। অনুরোধ, এই দুলাল মহন্তের চুল বড় দেখেই তাই বলে চুল বড়, আর কাছে মন্ত্র নিয়ে মনে করছে ও তো কি সুন্দর কয় রে আসরে। তা না, গুরুর কর্ম কতটুকু। আমরা যে শোনো, গুরু তত্ত্বদর্শী গুরুর দরকার, এই জন্য বললেন প্রসাদ নাও টেনে গুরু ধরো জেনে। আমি যে প্রত্যেক দিনই মরছি, এই পুজো করা মালা তিলকের জন্য গুরু লাগে না বাবা। ওই একটা বইয়ের নাম কই, ওই বইটা পড়ে নিও, তত্ত্ব রসায়ন জ্ঞান মঞ্জুরি। মন্ত্র নিব, ওই বইয়ের কাছে সব আছে, মালা জপা, তিলক কাটা, তুলসীর কাছে জল দেওয়া, পাতা তোলা, এগুলো না, আর ঊর্ধ্বের আরো কিছু কাজ আছে। এই জন্য শিক্ষার ঘরে যাইতে হয়। আমি যে প্রত্যেক দিনই মরছি, আমি যে একটা পুরুষ ওই নারীর কাছে গিয়ে, এই যে গুরু কেন ধরি শোনো এবার, আমি যে পুরুষ ওই গুরুর কাছে গিয়ে, নারীর কাছে গিয়ে আমি যে প্রত্যেক দিন এই রাত লাগলে যে মরাটা মরছি, এই মরাটা যেন না মরে, মরার হাত থেকে কি করে বাঁচতে পারি তার জন্য আমার গুরু দরকার। এই দৈনন্দিনী মরা যেন আর না মরি বাবা। অনুরোধ থাকলো মা, যেই ধরবেন একটু বুঝে শুনে হিসাব করে একটু ধরো মা, কারণ একমাত্র গুরু তোমাকে উদ্ধার করবে, গোসাই তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে, এটুকু। তবে যেখানে আত্মনিবেদন করবে ওই এক জায়গাতেই করো, কিন্তু বুঝে শুনে করো। হরি বল, হরি বল, জয় রাধে রাধে।